ওকে, এটা কি ইয়ে হয়েছে কিনা দেখো তো, লাইনে কোনো সমস্যা কোনো, তুমি কি ওই যে সিটি কলেজের ইয়ে নাই, ওই যে তুমি যে ইয়ে যেটা ওখান থেকে ঢোকো নাই? আসসালামু আলাইকুম। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শুনতে পাচ্ছ না? হ্যালো, জি স্যার। জি স্যার, শোনা যায় স্যার, শোনা যায়। জি স্যার, শোনা যায়। ওকে ওকে, ঠিক স্যার শোনা যায়। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। স্টুডেন্ট, তোমরা শুনতে পাচ্ছ না? চলো যাওয়া যাক আমাদের আজকের ক্লাসের যে কার্যক্রম জি স্যার, সেটা জি স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আমাদের আজকের ক্লাসের যে কার্যক্রম সেটা আমরা শুরু করি ইনশাআল্লাহ। আমার সেকশনে, স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আমার সেকশনে মর্নিং শিফটের ম্যাডাম ক্লাস নিচ্ছে, কিন্তু ওখানে একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে, সেটার জন্য ফোন দিয়েছিল। ওখানে কমিউনিকেট করতে গিয়ে একটু লেট হয়ে গেল। জি স্যার। ওকে ওকে ডিয়ার স্টুডেন্ট, তো চলো যাওয়া যাক আমাদের আজকের ক্লাসের যে কার্যক্রম আমরা সেটা শুরু করি। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা গত ক্লাসে কি পড়িয়েছিলাম মনে আছে? আমরা গত ক্লাসে কতটুকু কি পড়িয়েছিলাম এটা কি মনে আছে আমাদের? জি আমরা কতটুকু শেষ করতে পেরেছিলাম লাস্ট ক্লাসে? শিল্প পর্যন্ত গিয়েছিলাম স্যার। শিল্প পণ্য না? আচ্ছা, শিল্প পণ্যের ক্লাসিফিকেশনটা মনে হয় আলোচনা করতে স্যার পারি। বই শেষ, স্যার বই শেষ।
হ্যাঁ, বই শেষ। আচ্ছা আচ্ছা। না, গত ক্লাসে আমরা পণ্য কাকে বলে তারা পণ্যের শ্রেণীবিভাগ পর্যন্ত পণ্যের শ্রেণীবিভাগ পর্যন্ত আমরা পড়িয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি আবার শ্রেণীবিভাগ স্যার শেষ হয়েছিল ভেবে ওগুলা বিবরণ গুলা বাকি আছে। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট সরি তোমাদের ডিস্টার্ব হওয়ার জন্য। আবার ইয়েরা ফোন দিচ্ছে তো ঝামেলা হয়ে গেছে, ক্লাসে ঢুকতে পারছে না কেউ স্টুডেন্টরা। হ্যাঁ আয়শা, হ্যাঁ ম্যাডাম ওই যে ওকে, তো ওকে ডিয়ার স্টুডেন্ট, তো যেটা বলছিলাম আমরা, তো আমরা গত ক্লাসে পণ্য কাকে বলে এবং পণ্যের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে পণ্যের শ্রেণী বিভাগে আমার মনে হয় সম্পূর্ণটা শেষ হয় নাই। আমরা কনজিউমার কি বলে ভোগ্য পণ্য নিয়ে আলোচনা করেছিলাম ডিটেলস, কিন্তু শিল্প পণ্যের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করা হয় নাই। তো সেটা আমরা শেষ করব, সাথে আমরা নতুন কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা চ্যাট বক্সে তোমাদের নাম এবং রোলটা সবাই লিখে ফেলবে যারা প্রেজেন্ট আছো। ঠিক আছে, এই মুহূর্তে যারা উপস্থিত আছো তারা সবাই তোমাদের নাম এবং অ্যাটেন্ডেন্সটা অবশ্যই চ্যাট বক্সে লিখে ফেলবে। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা গত ক্লাসে বলেছিলাম পণ্য কাকে বলে। কেউ কি আমাকে একটু বলবে পণ্য কাকে বলে? কোনো কিছু ক্রয় করাকে পণ্য বলে। কোনো কিছু ক্রয় করাকে ক্রয় করা কি পণ্য বলে? কোনো কিছু ক্রয় করলে পণ্য হয়? কোথায় আছে বাবা এই সংজ্ঞাটা? বলবে আমাকে এই সংজ্ঞাটা কোথায় পেয়েছো তোমরা? তন্ময় মানুষের বলছে আমাকে, প্রয়োজন ও অভাব পূরণের তন্ময় বলছে আমাকে। মানুষের প্রয়োজন ও সক্ষম এমন যা কিছু হুম হুম, মানুষের সরি, হ্যাঁ সাইফুল বলো। মানুষের অভাব ও প্রয়োজন পূরণে সক্ষম এবং সকল কিছুকে পণ্য বলে। আচ্ছা, তুমি স্যার বই দেখে, স্যার বই দেখে বলেছি স্যার। আচ্ছা অসুবিধা নেই, প্রয়োজন শব্দটা আগে বলতে হবে, বুঝতে পারছো? প্রয়োজন এবং অভাব, আগে প্রয়োজন আসে তারপরে কিন্তু অভাব। তো প্রয়োজন এবং অভাব পূরণ করতে সক্ষম এমন কিছুকেই পণ্য বলে, অর্থাৎ যার মাধ্যমে তুমি মানুষের যে প্রয়োজন এবং অভাব আছে সেটা পূরণ করা সম্ভব, যার মাধ্যমে, বুঝতে পারছো? সেটাই হচ্ছে পণ্য। তো এটা যে কোনো কিছুই হতে পারে, যেটার মাধ্যমে ক্রেতাদের যে প্রয়োজন এবং অভাব আছে সেটা পূরণ করা সম্ভব হবে, সেই বিষয়টাকে বা সেই জিনিসটাকে মূলত আমরা পণ্য হিসেবে গণ্য করব। ক্লিয়ার? ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে ভোগ্য পণ্য কাকে বলে? কে বলতে পারবেন ভোগ্য পণ্য কাকে বলে? তো যে সকল পণ্য শুধুমাত্র ভোগ করার উদ্দেশ্যে ক্রয় করা হয়। যে সকল পণ্য শুধুমাত্র ভোগ করার উদ্দেশ্যে ক্রয় করা হয় তাকে ভোগ্য পণ্য বলে। ভেরি গুড, খুবই ভালো বলেছো। ভোগ্যপণ্য অবশ্যই সাধারণত যেটা ক্রয় করে ক্রেতারা উদ্দেশ্যই থাকে তার উপযোগ নিঃশেষ করা, অথবা ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ করা, বা শুধুমাত্র ব্যবহারের উদ্দেশ্যে, শুধুমাত্র কনজিউম করার উদ্দেশ্যে পণ্য ক্রয় করে থাকে। তো যারা ক্রয় করে থাকে তাদেরকে যে সকল পণ্য ক্রয় করে থাকে উদ্দেশ্য থাকে ভোগ করা, সেটাই হচ্ছে ভোগ্যপণ্য। ওকে, ভেরি গুড। এরপরে চলে আসো নেক্সট কোশ্চেন,
ভোগ্য পণ্যকে আমরা কয় ভাগে ভাগ করি বলছিলাম, মনে আছে? ভোগ্য পণ্যকে কয় ভাগে ভাগ করেছিলাম? স্যার 4 ভাগে। 4 ভাগে ভাগ করেছিলাম। 4 ভাগে স্যার। আচ্ছা, গুড। 4 ভাগে ভাগ করেছিলাম। তো ভোগ্য পণ্যকে যে আমরা 4 ভাগে ভাগ করেছিলাম, তো প্রথমেই ছিল সুবিধা পণ্য, তাই না? প্রথমে ছিল কি? সুবিধা পণ্য। সুবিধা। সুবিধা পণ্য, ওকে, গুড। তো সুবিধা পণ্য কাকে বলে, এটা কে বলতে পারবেন? সুবিধা পণ্য। স্যার যে সকল মানে পণ্য মানুষের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে সকল সকল পণ্য মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তো? আচ্ছা, স্যার। তারপরে মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো কথা। তারপরে স্যার স্যার এই পণ্যগুলো স্যার ভোক্তার ক্রেতা Sorry. সব সময় ক্রয় করতে হয় স্যার, হাতের কাছে পাওয়া যায় স্যার। এরকম হাতের কাছে পণ্য। পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, গুড। এই যে যেগুলো বললে, এগুলোই আসলে মোটামুটি সুবিধা পণ্যের অন্যতম বৈশিষ্ট্য। ওকে, তো তার মানে সুবিধা পণ্য হচ্ছে মূলত যে সকল পণ্য আমাদের খুবই প্রয়োজনীয় পণ্য, জরুরি পণ্য, বা দেখা যাচ্ছে যে সবসময় প্রয়োজন হয়, আবার দেখা যাচ্ছে এটা হাতের কাছে, হাতের নাগালে সাধারণত পাওয়া যায়। যেহেতু এটা সচরাচর সবসময় আমরা ব্যবহার করে থাকি, সে কারণে এটা আমাদের হাতের কাছে, হাতের নাগালে এটা আমরা পেয়ে যাই। তো এই ধরনের পণ্যকে আমরা বলি কি? সুবিধা পণ্য। ওকে, ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে এই সুবিধা পণ্যকে আমরা আবার 3 ভাগে ভাগ করি, মনে আছে নিশ্চয়ই, তাই না? সুবিধা পণ্যকে কয় ভাগে ভাগ জি, করছি? স্যার। 3 ভাগে। তিন তো হ্যাঁ, তিন একটু ভাগে, বলো তো, স্যার। একটু বলো তো জরুরি পণ্য কাকে বলে? স্যার যেসব পণ্য ক্রয়ের সময় ক্রেতা কোনো প্রকার মানে চিন্তা ভাবনা করে না, উক্ত দামে ক্রয় করে স্যার, ওই জি, জাতীয় স্যার। পণ্যগুলোকে স্যার জরুরি পণ্য বলা হয় স্যার, যেমন ঔষধ, হুম, এরকম জি, স্যার। অ্যাম্বুলেন্স সার্ভিস, ফায়ার আচ্ছা সার্ভিস, আচ্ছা আচ্ছা এরকম জাতীয় পণ্য। আচ্ছা আচ্ছা, এগুলো সব- হ্যাঁ ঠিক আছে, রাইট। বাট একটু খেয়াল করো, আমাদেরকে বলতে হবে ভাবে জরুরি পণ্য হচ্ছে ওই সকল পণ্য যে পণ্যগুলো সচরাচর আমরা ক্রয় করি না। হ্যাঁ, হঠাৎ যখন এমার্জেন্সি অ্যারাইজ করে, শুধুমাত্র তখনই আমরা ক্রয় করে থাকি। হ্যাঁ, যেমন হচ্ছে মেডিসিন হচ্ছে অন্যতম একটা জরুরি পণ্য। বুঝতে পেরেছো? ওকে ডিয়ার স্টুডেন্ট, তো এখন শুধুমাত্র একজন রেসপন্স করলে তো হবে না। হ্যাঁ, সবাইকেই মোটামুটি রেসপন্স করতে হবে। ওকে, আমি করি স্যার। হুম, না সেটাই তুমিও করো, শুভ না? আচ্ছা জি ঠিক স্যার, ভালো আছে, স্যার, ভালো স্টুডেন্ট। ভালো স্টুডেন্ট। শুভ অনেক ভালো স্টুডেন্ট না? আচ্ছা ঠিক আছে, জি স্যার। শুভ। আচ্ছা ঠিক আছে, মুখে নয় কাজে বিশ্বাসী আমরা। ওকে, কাজে প্রমাণ করতে হবে। হ্যাঁ, তুমি ভালো স্টুডেন্ট ইনশাআল্লাহ। ওকে, দেন এরপরে চলে আসো ইনশাআল্লাহ স্যার। শপিং পণ্য। শপিং পণ্য খেয়াল করো, শপিং পণ্য কাকে বলে? শপিং পণ্য কাকে বলে এটা বলবেন কে? এটা বলবেন, দেখি বলেন তো, আজমাইন। শপিং পণ্য কাকে বলে? আজমাইন, আজমাইন কে আছেন? স্যার পারবো না স্যার। পারবেন না? তারপরে পড়াশোনা করেন না? আমরা ক্লাসে পড়াই, কিন্তু পরে ক্লাসে সেগুলো যে পড়তে হয়, এই জিনিসটাই তোমরা বুঝো না, এটা তো সমস্যা। আমরা একটা ক্লাসে যা পড়াবো স্যার পরে, বলবো? কে বলতে আছো? আমিন রেদওয়ান আমিন স্যার। রেদওয়ান একা বললে তো হবে না রে বাবা, সব কোশ্চেন তো রেদওয়ানই বলতেছে। স্যার আমি বলবো স্যার। আশরাফুল ইসলাম বলো, আশরাফুল ইসলাম। আশরাফুল। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আশরাফুল বলো, শপিং পণ্য কাকে বলে? স্যার শপিং পণ্য হ্যাঁ, যেগুলো পণ্য আমরা বিলাসবহুলতার জন্য বা ব্যবহার করার জন্য ক্রয় করে থাকি, হুম, সেগুলোই শপিং পণ্য স্যার। এগুলোই শপিং পণ্য। আচ্ছা, বিলাসবহুল এবং যে সকল পণ্য বিলাসবহুল, তাই তো? বিলাসবহুলের জন্য আর এবং আমাদের ড্রেস। বিলাসবহুলের জন্য ক্রয় করে থাকি। যে সকল পণ্য বিলাসবহুল ঠিক বলা যাবে না, আবার বিলাসবহুল বলা যায় এক সেন্সে। মানে সাধারণত শপিং পণ্য হচ্ছে মোটামুটি তুলনামূলক দাম বেশি হয়ে থাকে,
এবং এটা পলিশ হয়ে থাকে, হ্যাঁ অনেক এবং এটা গর্জিয়াস হয়ে থাকে। এবং ক্রয় করার সময় সাধারণত আমরা কিছুটা সময় ব্যয় করে ক্রয় করে থাকি, অর্থাৎ যাচাই বাছাই এগুলো করে, পণ্যের মান টান যাচাই বাছাই করে খোঁজ খবর নিয়ে যাচাই তারপরে বাছাই ক্রয় করে থাকি। হ্যাঁ, খোঁজ খবর নিয়ে তারপরে পণ্য ক্রয় করে থাকি, বুঝতে পারছো? তার মানে এটা সাধারণত স্যার। আমরা হঠাৎ করে গিয়েই কিনে নিয়ে আসি না। যেমন সুবিধা পণ্য সবসময় আমাদের প্রয়োজন হয়, এগুলো কেনার জন্য অত বেশি চিন্তা ভাবনা করার প্রয়োজন হয় না। যেমন চাল ডাল লবণ চিনি, হ্যাঁ, এগুলো সুবিধা পণ্য। আর শপিং পণ্য হচ্ছে যেটা সবসময় প্রয়োজন হয় না, কিন্তু প্রয়োজন হয় না ঠিক তা না, কিন্তু এটা তুলনামূলক দাম বেশি। হ্যাঁ, এটার তুলনামূলক দাম বেশি হয়ে থাকে এবং তোমার ক্রয় করার সময় সাধারণত আমরা অনেক চিন্তা ভাবনা করে খোঁজ খবর নিয়ে যাচাই করে তারপরে ক্রয় করে থাকি। হ্যাঁ, এই ধরনের পণ্যকে আমরা শপিং পণ্য বলি। যেমন ধরো একটা টেলিভিশন, তারপরে তোমার ফ্রিজ, হ্যাঁ, তোমার শার্ট, হ্যাঁ, হতে পারে একটা প্যান্ট, তোমার এটাও কিন্তু শপিং পণ্যই। কারণ তুমি তোমার শার্ট প্যান্ট কিনতে গেলেও কিন্তু একটু যাচাই বাছাই করেই ক্রয় করো, হঠাৎ করে গিয়ে কিনে নিয়ে আসো না। এটা সব সময় কিনো তাও না, এটা মোটামুটি যখন তোমার প্রয়োজন হবে তখন তুমি অবশ্যই যাচাই বাছাই করে খোঁজ খবর নিয়ে তুমি ক্রয় করে থাকো। আচ্ছা, এরপরে চলে আসো নাম্বার 3 হচ্ছে বিশিষ্ট পণ্য। এটা কে বলবে? বিশিষ্ট পণ্য কাকে বলে? স্যার আমি বলি স্যার। হ্যাঁ, কে বলতে চাচ্ছ? স্যার সানি স্যার। সানি, হ্যাঁ সানি বলো। তো যে সকল পণ্য সমাজে যে সকল পণ্য একটা বিশেষ মান্য উৎপাদন করে এবং সমাজের বিশেষ কিছু ব্যক্তিরা ব্যবহার করে, ভোগ করে, তাকে স্যার বিশেষ পণ্য বলা আছে। বিশিষ্ট পণ্য, হ্যাঁ। তো বিশিষ্ট পণ্য হচ্ছে ওই সকল পণ্য যেটার মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকে, হ্যাঁ, যে বৈশিষ্ট্যগুলো সচরাচর অন্য পণ্যের মধ্যে থাকে না, বুঝতে পারছো? এবং এই ধরনের পণ্য ব্যবহারের ক্ষেত্রেও একটা আলাদা মর্যাদা বহন করে, বুঝতে পারছো? সব জায়গাতে কিন্তু ওই প্রোডাক্টটা তুমি পাবে না। ওই প্রোডাক্টটার মধ্যে স্পেশাল কিছু বৈশিষ্ট্য থাকে, যে বৈশিষ্ট্যের কারণে এটাকে আমরা বিশিষ্ট পণ্য বলে থাকি, বুঝতে পারছো? তো এখন আমরা সচরাচর এটাকে কি বলতে পারি, যেমন আইফোনের কথা আমরা বলতে পারি যে আইফোন ব্যবহারটা অনেকের কাছে একটা প্রেস্টিজিয়াস বিষয় মনে হয়, বুঝতে পারছো, এখনো পর্যন্ত আর কি। এবং এটার মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলো অন্যান্য ফোনের মধ্যে কিন্তু নাই, বুঝতে পারছো? তো এটাকে আমরা একটা, এবং এটা সব জায়গায় যে সচরাচর সব মার্কেটে পাওয়া যায় তাও কিন্তু না, সব দোকানে পাওয়া যায় তাও কিন্তু না, এটা বিশেষ কিছু দোকানে। হ্যাঁ বলো। একটা কথা বলতাম স্যার। হ্যাঁ শিওর, প্লিজ। স্যার, বিশিষ্ট গুণটা তো ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, যখন আমরা সংজ্ঞাটা লিখবো স্যার, তখন কি এটা উল্লেখ করে দেবো যে বিশিষ্ট শ্রেণীর মানুষের কথাটা শুধু তারাই ক্রয় করে, তাদের জন্য তৈরি করা হয়? হ্যাঁ, এটা বলতে পারো যে বিশিষ্ট মানে পণ্য নিয়ে আলোচনা করবা, তবে পণ্য নিয়ে আলোচনা করবা যেটা সাধারণত নির্দিষ্ট শ্রেণীর মানুষেরাই এটা ক্রয় করে, কারণ সবার এটা প্রয়োজন নাই বা সবাই এটা কিনতেও পারে না। আবার যারা কিনে তারা এটাকে প্রেস্টিজিয়াস একটা বিষয় মনে করে, বুঝতে পারছো? তো এটাই হচ্ছে, এবং প্রোডাক্টের মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য সংযোজন করা থাকে, বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকে যেটা অন্যান্য সকল পণ্যের মধ্যে থাকে না। এটাই হচ্ছে বিশিষ্ট পণ্য, স্পেশালিটি প্রোডাক্ট বলা হয় এটাকে। ওকে, ঠিক আছে। লাস্ট ওয়ান হচ্ছে অযাচিত পণ্য। অযাচিত পণ্য কে বলবা? মাহবুব বলো তো, মাহবুব শাহিন নাকি? মাহবুব, আজকে ক্লাসে প্রেজেন্ট কম কেন? 31 স্টুডেন্ট দেখতেছি, 32 স্টুডেন্ট আছি স্যার, আছি। আছো না? হ্যাঁ মাহবুব, একটু বলো তো আমাকে, অযাচিত পণ্য কাকে বলে? অযাচিত পণ্য দুই ধরনের, তুমি একটা বলো। রেগুলার আনসর্ট গুডস, অর্থাৎ নিয়মিত অযাচিত পণ্য কাকে বলে? নিয়মিত অযাচিত পণ্য বলতে পারবে? মাহবুব, জি স্যার, পারবো না হ্যাঁ স্যার। পারবো না? হ্যাঁ, একটু রেসপন্স করতে তাড়াতাড়ি, হ্যাঁ, স্যার। কারণ সময় নষ্ট করা যাবে না। হ্যাঁ, পারলে বলে ফেলতে হবে, না পারলেও সেটা বলতে হবে। মাহতাব, মাহতাব কি বলতে পারবেন? মাহতাব বলতে পারবা? ফার্স্ট বলতে হবে। মাহতাব কি আছো?
মাহতাব, মাহতাব নাই কি? মাহতাব, রাকিব আহমেদ, রাকিব আহমেদ আছো? রাকিব, রাকিব আছো? স্যার আমি বলি। হ্যাঁ বলেন, কে যেন আপনি? স্যার অজয়। অজয়, হ্যাঁ অজয় বলো। স্যার যে সকল পণ্যগুলো স্যার বাজারে নতুন আসছে কিন্তু স্যার সেগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, হুম, তাকে স্যার অযাচিত পণ্য বলে। আচ্ছা, ধারণা নেই না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে নতুন অযাচিত পণ্য। যে সকল পণ্য মার্কেটে নতুন, হ্যাঁ, সে নতুন এবং ওইটা ওই ধরনের প্রোডাক্ট সম্পর্কে ধারণা না থাকার কারণে আমরা ওটা গ্রহণ করতে চাই না। স্যার আমি অযাচিত, বলি স্যার। হ্যাঁ কে যেন? স্যার সাইফুল স্যার, সাইফুল, সানি। সাইফুল ইসলাম সানি শুধু বলতে চান কেন? তাহলে হবে, আচ্ছা বলো দেখি, অযাচিত পণ্য কাকে স্যার বলে? স্যার নিয়মিত অযাচিত পণ্যটা স্যার হ্যাঁ বলবো? বলো, হ্যাঁ বলো। যে সকল পণ্য বাজারে অনেকদিন যাবত রয়েছে কিন্তু ক্রেতা সেই সকল পণ্য ক্রয় করা প্রয়োজন বোধ মনে করে না, তাকে নিয়মিত অযাচিত পণ্য বলে। যেরকম স্যার জীবন বীমা পলিসি, তারপর স্যার ফায়ার অগ্নি বা ভূমিকম্প নিরামক লিন্ডা অক্সিজেন নিয়ন্ত্রক। বুঝতে পারছি। আচ্ছা, সিলিন্ডার। তার মানে, সিলিন্ডার, আচ্ছা একটু খেয়াল করো। তাহলে অযাচিত পণ্যের মূল বিষয়টা কি? অযাচিত পণ্য হচ্ছে ওই সকল পণ্য যে সকল পণ্য ক্রেতারা সাধারণত ক্রয় করতে চায় না। মার্কেটে আছে কিন্তু সেই প্রোডাক্টটা ক্রেতারা ক্রয় করতে চায় না। কেন ক্রয় করতে চায় না? কারণ ক্রয় করতে তো চায় না, এমনকি ওই প্রোডাক্টটা থেকে দূরে থাকতে চায়। হ্যাঁ, ওই প্রোডাক্টটা থেকে সে দূরে থাকতে চায়। আর যদি সম্ভব হয় ওই প্রোডাক্টটা না পাওয়ার জন্য যদি কোনো স্যাক্রিফাইস করার প্রয়োজন হয়, সেটাও কিন্তু করতে তারা রাজি। বুঝতে পারছো? তারপরেও দেখা যাচ্ছে যে তারা ওই প্রোডাক্টটা ক্রয় করতে চায় না। এটাই হচ্ছে মূলত তোমার কি অযাচিত পণ্য। অর্থাৎ ক্রেতারা ওই প্রোডাক্টটা জি স্যার। না পাওয়ার জন্য যদি কিছু ছাড় দিতে চায়, সেটাও ছাড় দিতে হয়, সেটাও তারা রাজি আছে, কিন্তু ওই প্রোডাক্টটা সে নিতে চায় না। বুঝতে পারছো? যেমন ইন্স্যুরেন্স কোম্পানির ইন্স্যুরেন্স পলিসি, হ্যাঁ, পলিসিটা সাধারণত লোকজন গ্রহণ করতে চায় না। দেখবা যারা বিভিন্ন কোম্পানির ইন্স্যুরেন্স কোম্পানির যারা আছে, তারা কি করে জানো? তারা হচ্ছে সাধারণত তোমার যেটা করে সেটা হচ্ছে যে তোমার পলিসিটা নর্মালি দেখবা রিপ্রেজেন্টেটিভ হিসেবে যারা কাজ করে, তারা দেখবা কোম্পানির প্রতিনিধি হিসেবে যারা কাজ করে, তারা কি করে বিভিন্ন লোকজনের কাছে গিয়ে কিন্তু ঘুরতে 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 মানে মোটিভেট করার চেষ্টা করতে করতে একদম হয়রান হয়ে যায়। তারপরেও কিন্তু লোকজন পলিসি গ্রহণ করতে চায় না। কারণ কেন জানি বীমা পলিসি সম্পর্কে ক্রেতাদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে একটা নেগেটিভ ধারণা আছে। বুঝতে পারছো? যে কারণে তারা এটা গ্রহণ করতে চায় না। তো এই ধরনের পণ্যকে আমরা অযাচিত পণ্য বলি। যেমন হচ্ছে শিশুদের জন্য টিকা, শিশুরা টিকা নিতে চায় না, তো টিকা না নেওয়ার জন্য কিছু ছাড় দিতে চাইলে সেটা করতে রাজি আছে, কিন্তু টিকা নিতে চাইবে না। তো এই যে বিষয়টা, এটা হচ্ছে বলা হয় আমরা অযাচিত পণ্য। তো একটা হচ্ছে নতুন অযাচিত পণ্য, একটা হচ্ছে নিয়মিত অযাচিত পণ্য। মানে যেটা মার্কেটে অলরেডি আছে সেটা নিয়মিত, আর যেটা নতুন আসছে সেটাকে আমরা বলি নিউ আনসর্ট গুডস বা নতুন অযাচিত পণ্য। তো ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমার মনে হয় ভোগ্য পণ্য নিয়ে আমাদের আর কারো কোনো কোশ্চেন নাই। সবাই কি বুঝতে পেরেছো ভোগ্য পণ্য বলতে কি বুঝি আমরা, ডিয়ার স্টুডেন্ট? জি স্যার। ওকে, ভেরি গুড, ভেরি গুড। তো চলো আমরা যাওয়া যাক। আমরা শিল্প পণ্য কাকে বলে সেটা নিয়ে আমরা শিখবো, শিল্প পণ্য সম্পর্কে বিস্তারিত শিখবো ইনশাআল্লাহ। ওকে ডিয়ার স্টুডেন্ট, দেখো শিল্প পণ্য, দেখো শিল্প পণ্য বলতে আমরা কি বুঝি? শিল্প পণ্য কাকে বলে কে বলতে পারবেন? শিল্প পণ্য কাকে বলে? আমি বলি স্যার। হ্যাঁ হ্যাঁ, শিওর, প্লিজ। ভোগের উদ্দেশ্যে উৎপন্ন প্রকৃতি থেকে ভোগের জন্য উৎপাদন করা হয় না এরকম ভোগের জন্য উৎপাদন করা হয় না, বাজারে বিক্রয়ের জন্য উৎপাদন করা হয় এরকম পণ্যকে স্যার শিল্প পণ্য বলা হয়। স্যার সচরাচর এটাকে প্রক্রিয়াজাত করে স্যার উৎপন্ন করা হয়। আচ্ছা, বুঝতে পারছি।
তার মানে ভোগের উদ্দেশ্যে উৎপাদন করা হয় না, তাই তো? যে সকল জি, পণ্য স্যার। ভোগের বিক্রয়ের উদ্দেশ্যে, জন্য স্যার করা হয় স্যার। যে সকল পণ্য ভোগের উদ্দেশ্যে ভোগ ক্রয় করা হয় না, এটা এভাবে বলবে, যে সকল পণ্য ভোগের উদ্দেশ্যে ক্রয় করা হয় না, ভোগের উদ্দেশ্যে ক্রয় না করে পুনরায় বিক্রি করার উদ্দেশ্যে অথবা ভিন্ন কোনো পণ্য তৈরি করার জন্য এটা ক্রয় করা হয়ে থাকে। অর্থাৎ প্রসেসিং এর মাধ্যমে ভিন্ন কোনো পণ্য তৈরি করার জন্য এটা ক্রয় করা হয়ে থাকে। মানে ক্রয় করার একটা উদ্দেশ্য থাকে, বুঝতে পারছো? যেমন ভোগ্য পণ্য আমরা ক্রয় করি কেন? ভোগের উদ্দেশ্যে, কনজিউম করার উদ্দেশ্যে, উপযোগ নিঃশেষ করার উদ্দেশ্যে। আর শিল্প পণ্য ক্রয় করা হয় ভোগ করার উদ্দেশ্যে না। এটা কি করা হয়? পুনরায় বিক্রি করবে, কিন্তু সেটা ডিরেক্ট বিক্রি করতে পারে, আবার প্রসেসিং এর মাধ্যমে ভিন্ন কোনো পণ্য তৈরি করে তারপরও বিক্রি করতে পারে। সবাইকে বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে শিল্প পণ্য হচ্ছে যে সকল পণ্য পুনরায় প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ভিন্ন কোনো পণ্য তৈরি করার উদ্দেশ্যে ক্রয় করা হয়ে থাকে, অথবা ভিন্ন কোনো পণ্য কি বলে সরাসরি বিক্রি করার উদ্দেশ্যেও ক্রয় করা হয়ে থাকে, সেই সকল পণ্যকে আমরা শিল্প পণ্য বলে থাকি। এখন চলে আসো, শিল্প পণ্যের আবার ক্লাসিফিকেশন আছে, আমরা সেদিকে যাব না, আমরা যেহেতু সেটাই আমরা শিখবো। মানে শিল্প পণ্যকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি আর কি। যেমন নাম্বার 1 হচ্ছে, দেখো, মালামাল ও খুচরা যন্ত্রাংশ। মালামাল ও খুচরা যন্ত্রাংশ। তাহলে মালামাল ও খুচরা যন্ত্রাংশ বলতে কি বুঝি আমরা? এটা কি বলতে পারবে? মালামাল ও খুচরা যন্ত্রাংশ কাকে বলে? একটা হচ্ছে মালামাল হচ্ছে কাঁচামাল, এটা খেয়াল রাখবা। আর খুচরা যন্ত্রাংশ, এটাকে আমরা বলছি কি প্রাকৃতিক পণ্য, যেটা না, সরি, প্রস্তুতকৃত মালামাল বা খুচরা যন্ত্রাংশ। হ্যাঁ, কাঁচামালটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে কৃষি পণ্য আর একটা হচ্ছে প্রাকৃতিক পণ্য। আর প্রস্তুতকৃত মালামাল বা খুচরা যন্ত্রাংশকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে মালামাল উপাদান আর একটা হচ্ছে খুচরা যন্ত্রাংশ উপাদান, দুই ধরনের উপাদান। ওকে ডিয়ার স্টুডেন্ট, তো প্রথমে আমি জানতে চাচ্ছি তোমাদের কাছে, সেটা হচ্ছে যে কাঁচামাল কাকে বলে? এটা কি বলবা? অজয় বলো। জি স্যার। হ্যাঁ, কাঁচামাল কাকে বলে? স্যার এই যে যে সকল পণ্যগুলো স্যার রূপান্তর বা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ভোগের কাজে ব্যবহার করা যায় তাকে কাঁচামাল বলে। আচ্ছা, হ্যাঁ, কাঁচামাল একটু খেয়াল করি। কাঁচামাল হচ্ছে আমরা ওই সকল পণ্যকে বলছি যে সকল পণ্যগুলো সাধারণত পুনরায় প্রক্রিয়াজাতকরণের জন্যই সাধারণত ক্রয় করা হয়ে থাকে। পুনরায় প্রক্রিয়াজাতকরণ করে ভিন্ন কোনো পণ্য তৈরির উদ্দেশ্যে ক্রয় করা হয়ে থাকে, ওই সকল পণ্যকে আমরা কাঁচামাল বলি। তার মানে শিল্প প্রতিষ্ঠানগুলোতে সাধারণত যেটা হয়, শিল্প, স্যার এটাই তো স্যার, মানে প্রকৃতি হতে পাওয়া যায় স্যার, এই ব্যাপারটা। হ্যাঁ, এটা বলতে পারি। এটাতে তো স্যার প্রকৃতি হতে পাওয়া জি যায়, স্যার। এরকম ভাবে রাখতে হবে। আচ্ছা, এখন এটা প্রকৃতিগত ভাবে পাওয়া যায়, হতে পারে আবার নাও পারে, কিন্তু হ্যাঁ, কি কারণে একটু খেয়াল করো। কিছু কিছু পণ্য আছে, যেমন ধরো তোমাকে একটু বলি, যেমন আমরা সুতা তৈরি করি কোথা থেকে? তুলা থেকে, তাই তো? আমার কথা কি শুনতেছো? জি স্যার। হ্যাঁ, সুতা তৈরি হয় কি থেকে? তুলা থেকে। আচ্ছা, ভালো কথা। তো তুলাটা হচ্ছে এখানে প্রকৃতি থেকে আমরা পাচ্ছি, তাই না? প্রকৃতি থেকে আমরা তুলাটা পাচ্ছি। সো এক্ষেত্রে তুলাটা হচ্ছে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে, কারণ যে প্রতিষ্ঠানে সুতা তৈরি করা হয়, যে শিল্পে সুতা তৈরি করা হয়, ওই প্রতিষ্ঠানে কাঁচামাল হচ্ছে তুলা। এখন তুলাটা পাচ্ছি আমরা নর্মালি, ন্যাচারালি আমরা পেয়ে থাকি, প্রকৃতিগত ভাবে এটা পেয়ে থাকি। কিন্তু যেখানে কাপড় তৈরি করা হয়, যে ইন্ডাস্ট্রিতে কাপড় তৈরি করা হয়, ওই ইন্ডাস্ট্রির কাঁচামাল হচ্ছে কিন্তু সুতা। হ্যাঁ, তো সুতা তো আর ন্যাচারালি পায় না, প্রকৃতি প্রদত্ত কোনো উপাদান না, কিন্তু সুতা কিন্তু তৈরি করা হয়। আমার কথা বুঝতে পারছো? তো সুতা এখানে আমাদের কাঁচামাল হিসেবে ব্যবহার হচ্ছে, সুতা। কারণ যেখানে যে সকল প্রতিষ্ঠানে কাপড় তৈরি করা হয়, ওই সকল প্রতিষ্ঠানের কাঁচামাল হচ্ছে সুতা। আমার কথা কি বুঝতে পারছো? আবার কিছু কিছু ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ড্রেস তৈরি করা হচ্ছে, ওই ইন্ডাস্ট্রির কাঁচামাল হচ্ছে তোমার কি হবে? কাপড়। বিভিন্ন ধরনের যে থান কাপড়, সেই কাপড়গুলোই কিন্তু ওই প্রতিষ্ঠানের কাঁচামাল। এই কাঁচামালগুলোই তারা ব্যবহার করে বিভিন্ন ধরনের ড্রেস তারা তৈরি করছে, গার্মেন্টস যে ড্রেস, সেটা তারা তৈরি করছে। আমার কথা কি বুঝতে পারছো? তো এইভাবে এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের মূল ফ্যাক্টর। তো ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে কাঁচামাল হচ্ছে মূলত
তোমার প্রকৃতি প্রদত্ত হতে পারে, আবার দেখা যাচ্ছে প্রকৃতি প্রদত্ত নাও হতে পারে আর কি। তো যাই হোক, কাঁচামালকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কৃষি পণ্য। কৃষি পণ্য হচ্ছে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, বুঝতে পারছো? কৃষি পণ্য কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। বিভিন্ন ধরনের কৃষি যে আইটেম গুলো আছে এগুলো বিভিন্ন শিল্পের ভিন্ন কোনো পণ্য তৈরির কাজে ব্যবহার করা হয়। আবার প্রাকৃতিক পণ্য, যে প্রাকৃতিক পণ্য যেটা ন্যাচারালি প্রকৃতিগত ভাবে আমরা যেটা পেয়ে থাকি, সেটাও মূলত কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছি কাঁচামাল বলতে কি বুঝি আমরা। এবার চলে আসুন 2 নম্বর যেটা আসছে, সেটা হচ্ছে প্রস্তুতকৃত মালামাল ও খুচরা যন্ত্রাংশ। তো প্রস্তুতকৃত মালামাল ও খুচরা যন্ত্রাংশ। মালামাল উপাদান বলতে কি বুঝি আমরা? মালামাল উপাদান হচ্ছে, দেখো, মালামাল হচ্ছে বিভিন্ন ধরনের যে মূল যে ইয়েটা, মূল যে ভারী যে উপাদান, একটা প্রতিষ্ঠানের শিল্পে যে সকল তোমার প্রোডাক্ট আমরা তৈরি করতে চাই, সেই সকল প্রোডাক্ট তৈরি করার জন্য কিছু আংশিক পণ্য থাকে, মানে প্রসেসিং অবস্থায় থাকে, বুঝতে পারছো? যেটা দেখা যাচ্ছে যে ভিন্ন কোনো পণ্য তৈরি, কিছুটা দেখা যাচ্ছে যে একটু হাত দিলেই বা কিছুটা দেখা যাচ্ছে সেখানে কাজ করলেই একটা ভিন্ন কোনো পণ্য তৈরি করা সম্ভব হয়। তো এই ধরনের ইয়েটাকে আমরা মালামাল উপাদান বলতে পারি। আর এরপরে খুচরা যন্ত্রাংশ উপাদান। খুচরা যন্ত্রাংশ উপাদান হচ্ছে আবার মালামাল উপাদান আমরা এটাকেও বলতে পারি যে ভারী যে যন্ত্রটা দেখা যাচ্ছে মূল যে প্রস্তুত কোনো পণ্য বা সেবা, কোনো পণ্য তৈরির কাজে যেটা সাধারণত আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, খুচরা যন্ত্রাংশ বলতে আমরা কি বুঝি? খুচরা যন্ত্রাংশ হচ্ছে যে মূল যে ভারী যন্ত্র থাকে, ভারী যে মেশিন থাকে, সেই মেশিনটা কিন্তু অটোমেটিক্যালি চালাতে গেলে, রান করতে গেলে কিছু খুচরা ইনস্ট্রুমেন্ট কিন্তু প্রয়োজন হয়। সেটাকে আমরা সাধারণত খুচরা যন্ত্রাংশ উপাদান বলে থাকি। তো এই ছিল বেসিক্যালি মালামাল ও খুচরা যন্ত্রাংশ। এরপরে চলে আসো ডিয়ার স্টুডেন্ট, মূলধনী পণ্য। মূলধনী পণ্য কাকে বলে? মূলধনী পণ্যকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্থাপনা আর একটা হচ্ছে আনুষঙ্গিক যন্ত্রপাতি। স্থাপনা কাকে বলে কেউ কি বলতে পারবেন? হোয়াট ইজ ইনস্টলেশন? স্যার যে সকল মানে বস্তু মানে স্যার সচরাচর মানে ক্রয় করতে হয় না, একবার ক্রয় করলে এটাকে স্যার বহুবার স্যার ব্যবহার করা যায় স্যার, এরকম গুলাকে স্থাপনা বলে স্যার। আচ্ছা মানে শিল্প যেখানে উৎপন্ন করে আচ্ছা আচ্ছা, শিল্প পণ্যগুলো উৎপন্ন করে আর কি স্যার। শিল্প পণ্য যেখানে উৎপাদন করা হয়, এই তো। আচ্ছা, হ্যাঁ, সাধারণত দেখো কোনো একটা ফ্যাক্টরি স্থাপন করলে, ফ্যাক্টরি স্থাপনের মাধ্যমে সেখানে নির্দিষ্ট কোনো পণ্য কিন্তু সবসময় তুমি ব্যবহার করতেছো, মানে সবসময় সেখান থেকে উৎপাদন করছো। তো তার মানে হচ্ছে ওই যে স্থাপনা হচ্ছে ওই ফ্যাক্টরিটাই হচ্ছে একটা স্থাপনা। বিশাল যে ভারী একটা যন্ত্র সেখানে বসানো আছে, সেই যন্ত্রটাকে আমরা বলছি এখানে স্থাপনা, যার মাধ্যমে আমরা হয়তো কয়েক বছর ধরে নির্দিষ্ট কোনো পণ্য আমরা তৈরি করতে পারবো, বুঝতে পারছো? অর্থাৎ টোটাল ফ্যাক্টরিটাকেও আমরা স্থাপনা বলতে পারি, যার মাধ্যমে আমরা যেখান থেকে আমরা পণ্য সামগ্রী উৎপাদন করে থাকি। এটাকে আমরা মূলধনী পণ্য হিসেবে গণ্য করি। মানে এটার ইয়েটা কিন্তু 1 বছরে শেষ হয়ে যায় না, এটা সাধারণত 6 মাসে শেষ হয়ে যায় না, এটা দীর্ঘদিন ধরে সাধারণত আমরা ব্যবহার করতে পারি, বুঝতে পারছো? এটাকে আমরা সাধারণত ইনস্টলেশন বা স্থাপনা বলে থাকি। ভারী যে যন্ত্র স্থাপন করি সেটাকে আমরা সাধারণত স্থাপনা বলে থাকি। ওকে, দেন এরপরে চলে আসো নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে তোমার কি বলে আনুষঙ্গিক যন্ত্রপাতি। আনুষঙ্গিক যন্ত্রপাতি কি? আনুষঙ্গিক যন্ত্রপাতিও কিন্তু মূলধনী পণ্য হিসেবে গণ্য হয়। অর্থাৎ এই যে স্থাপনার পাশাপাশি অর্থাৎ মূল যে যন্ত্র, সেই যন্ত্রের পাশাপাশি আমাদের আরো কিছু আনুষঙ্গিক কিছু যন্ত্রপাতি প্রয়োজন হয়, যে যন্ত্রপাতিগুলোর মাধ্যমে কিন্তু উৎপাদন কাজ অব্যাহত থাকে, বুঝতে পারছো? তো এটাকে আমরা আনুষঙ্গিক যন্ত্রপাতি বলে থাকি। দেন এরপরে চলে আসো সরবরাহ ও সেবা। এটা আমার মনে হয় সবারই পারার কথা। সরবরাহ বলতে কি বুঝি বলো তো দেখি ডিয়ার স্টুডেন্ট? সরবরাহ বলতে আমরা কি বুঝি? কে
শাহানুর বলো। শাহানুর, হ্যাঁ বলো তো দেখি। হ্যাঁ বলো তুমি। সরবরাহ, সরবরাহ বলতে কি বুঝি আমরা? সরবরাহ বলতে কি বুঝি? সরি, মাহিম বলো, মাহিম। স্যার কোনো কিছুর মানে যোগান মেটানোর পদ্ধতিকে সরবরাহ বলে, যেমন এই যে আমরা ভোক্তাদের চাল বা ভাতের যে একটা ইয়ে, চালের যে একটা ইয়ে করতেছি, হুম, ভোক্তাদের কাছে পৌঁছাচ্ছে, এটাও তো একটা ধরনের সরবরাহ। তার মানে কি তাদের যোগানটা আমরা পূরণ করতে পারতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরবরাহ বলতে তুমি যেটা বোঝাচ্ছ সেটা হচ্ছে যে আমরা ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সামগ্রী পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা করা, তাই তো? এটাকে আমরা সরবরাহ বলছি, এই তো? জি আচ্ছা, হ্যাঁ সেটা তো নিঃসন্দেহে সরবরাহ, কিন্তু মূল বিষয়টা হচ্ছে দেখো, সরবরাহ বলতে যে বিষয়টা আমরা বুঝি সেটা হচ্ছে তোমার আমাদের যে ইয়েটা, আমরা যে পণ্য বা সেবা সামগ্রী আমরা ইয়ে করি, আমরা যেটা সাধারণত উৎপাদন করার পর সেটা যথাসময়ে ক্রেতাদের কাছে সেটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা। হ্যাঁ, তোমরা যেটা বলছো এটা অলমোস্ট রাইট, ঠিক আছে? তো এটাই আর কি বেসিক্যালি আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের উৎপাদনকৃত পণ্য বা সেবা সামগ্রী আমরা ক্রেতাদের কাছে কি করব, পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। এবং যে সকল ইনস্ট্রুমেন্ট, বিশেষ করে আমাদের আনুষঙ্গিক অনেকগুলো বিষয় আমাদের প্রয়োজন হয়, বিশেষ করে তোমার মানে মূল যে পণ্য থাকে, মূলধনী যে সকল উপাদান থাকে, সেগুলোর পাশাপাশি অন্যান্য বিভিন্ন ধরনের কিছু উপাদান থাকে, সেগুলোকে আমরা সাধারণত সরবরাহ বলে থাকি। হ্যাঁ, আনুষঙ্গিক পণ্য আমরা বলতে পারি এটাকে। আচ্ছা, আর ব্যবসা সেবা হচ্ছে, এটা একটা অন্যতম পার্ট আমরা বলতে পারি, ব্যবসা সেবা অর্থাৎ বিজনেসের আমরা যে বিষয়টা মনে করো, সার্ভিসটা কিন্তু আমরা খুবই অন্যতম একটা উপাদান। যেমন আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু আফটার সেল সার্ভিস একটা কনসেপ্ট আছে, আফটার সেল সার্ভিস। হ্যাঁ, প্রোডাক্টের সাথে সাথে আমরা শেষ 2 মিনিট, ওকে। তো যেটা বলছিলাম আমরা ব্যবসা সেবা। হ্যাঁ, ব্যবসা সেবা হচ্ছে এমন একটা ইয়ে যেখানে আমরা প্রোডাক্ট উৎপাদন করছি, উৎপাদন করার সাথে সাথে সেই প্রোডাক্টটা কিন্তু ক্রেতারা যখন ক্রয় করবে তখন তার সাথে কিন্তু সে আনুষঙ্গিক কিছু সেবা প্রত্যাশা করে থাকে। যেমন আমরা প্রোডাক্ট কিনলাম, ভারী একটা প্রোডাক্ট কিনলাম, আমরা প্রত্যাশা করি সেই প্রোডাক্টটা আমাদের বাসায় পৌঁছে দিবে, হোম ডেলিভারি দিবে। হ্যাঁ, হোম ডেলিভারি দিবে, এটা কিন্তু আমরা প্রত্যাশা করি। তারপরে দেখা যাচ্ছে বাসায় পৌঁছানোর পরে ফ্রি ইনস্টলেশনের সিস্টেম ব্যবস্থা করা থাকবে, বুঝতে পারছো? যেমন আমরা ধরো এসি কিনলাম, এসি কেনার পর সেই এসিটা ইনস্টলেশনের ব্যবস্থা থাকতে হবে। এসি বাসায় নিয়ে এসেই তো আমি সেটা ইউজ করতে পারছি না, তাই না? তো সেটা কি করতে হবে, ইনস্টলেশন করতে হবে। তো সেই ইনস্টলেশনের সুবিধাটা আমরা কোম্পানির কাছ থেকে প্রত্যাশা করব। আচ্ছা, ঠিক এরকমই আর কি। আবার দেখা গেল যখনই ব্যবহার রান করা শুরু হলো, এরপর কিছুদিন পর পর দেখা যাচ্ছে যদি কোনো প্রবলেম দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে কোম্পানিকে ইনফর্ম করার সাথে সাথে কোম্পানি যেন সেটা সার্ভিসিং এর ব্যবস্থা করে দেয়। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমরা পণ্য থেকে প্রত্যাশা করে থাকি। তো এগুলোকে সাধারণত ব্যবসার সেবা বলা হয়ে থাকে, বুঝতে পারছো? প্রোডাক্টের পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের সার্ভিসও আমরা প্রোভাইড করবে কোম্পানিগুলো, সেটা আমরা প্রত্যাশা করে থাকি। তো এটাকে আমরা সাধারণত ব্যবসা সেবা বলে থাকি। তো ডিয়ার স্টুডেন্ট, সরবরাহ সেবা বলতে কি বুঝি, তাহলে আমার মনে হয় সবার কাছে ক্লিয়ার হয়েছে, তাই না? সবাই কি বুঝতে পেরেছো ডিয়ার স্টুডেন্ট? তো আর কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে তো আমাদের টাইম প্রায় শেষ, যে কোনো মুহূর্তে ক্লাস শেষ হয়ে যাবে আজকে। প্রথম দিকে একটু আসলে ওই সেকশনের ক্লাসে ঝামেলা হওয়ার কারণে ওদিকে কনসেন্ট্রেশন কিছুটা দেওয়া লাগছে, এই জন্য একটু ঝামেলা হয়ে গেছে। ম্যাডাম বারবার ফোন দিচ্ছিল, এই জন্য প্রবলেম হচ্ছে, স্টুডেন্টরা কেউ ঢুকতে পারছিল না। আচ্ছা, এনিহাউ, তো আর কোনো কোশ্চেন নাই তোমাদের, না?
তো ডিয়ার স্টুডেন্ট, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকের মতো ক্লাস এখানে